যেই যেই সংস্কারগুলো প্রয়োজন সেগুলো সংস্কার করেন, কম বেশি সংস্কারের প্যাকেজ না, যেটা প্রয়োজন সেটাই করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সময়টা আমরা দিতে চাই, তবে সেই সময়টা আমরা মনে করি ডিসেম্বর পর্যন্ত এনাফ সময়। তবে এটা ঠিক যে জানুয়ারি ডিসেম্বরের পরে নির্বাচন গেলে দেশে অস্থিরতা এবং একটা অনিশ্চয়তা তৈরি হবে। আমরা পরিষ্কারভাবেই সংস্কারের পক্ষের একটা শক্ত অবস্থান শুরু থেকে নিয়ে আসছি এবং গণ অধিকার পরিষদের জন্মই হয়েছে এই দুর্বৃত্তায়িত এবং বিদ্যমান রাজনীতির বিপরীতে একটা সংস্কারের বার্তা নিয়ে, একটা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। সেই জায়গা থেকে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া এবং এই সরকারের আমলে বিশেষ করে একটা গণঅভ্যুত্থান পরবর্তী জনমতের যে বহিঃপ্রকাশ সংস্কারের জন্য সেটার সাথে আমরা একাত্মতা পোষণ করি। আমরা পরিষ্কারভাবেই বলছি যে যেই যেই সংস্কারগুলো প্রয়োজন সেগুলো সংস্কার করেন, কম বেশি সংস্কারের প্যাকেজ না, যেটা প্রয়োজন সেটাই করতে হবে। সেক্ষেত্রে এই সংস্কার করতে গেলে কিছু সংস্কারের বৈধতার একটা প্রশ্নে পার্লামেন্টের একটা বিষয় সামনে আসে। এখন যেহেতু নির্বাচিত সংসদ নাই, সেজন্য আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি যে প্রয়োজনে যেই বিষয়গুলোতে ঐক্যমত হচ্ছে এবং যেই বিষয়গুলোর সংস্কার আমরা প্রয়োজন মনে করি, সব দল ঐক্যমত না হলেও সেগুলো জনগণের কাছে আমরা ছেড়ে দিয়ে গণভোটের মাধ্যমে সেই সংস্কারকে গ্রহণ করা। এই জায়গায় কিন্তু আমরা শক্ত অবস্থানে শুরু থেকে আমরা আমাদের কথাগুলো বলে আসছি। বিচারের প্রশ্নে আমরা বারবার বলে আসছি যে এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করার জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সক্রিয়তা থাকা দরকার, আমরা গত 9 মাসে সেটা দেখি নাই। বরঞ্চ আওয়ামী লীগের নেতারা জামিন পাচ্ছে, আপনার আওয়ামী লীগের তথা তার দোসরদের বিভিন্ন কর্মকাণ্ড রাজপথে দৃশ্যমান হচ্ছে। এখানে আমরা উদ্বেগ প্রকাশ করে বলেছি যে সরকারের নমনীয়তায় ফ্যাসিবাদ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে বিচারের জন্য এবং গ্রেপ্তারের জন্য আমরা পরিষ্কারভাবেই দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সংলাপ, জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং, সব জায়গায় আমরা বলেছি। নির্বাচন আমরা মনে করি যে আমরা যে একটা বৃহত্তর সংস্কারের দিকে যাচ্ছি বা সংস্কার চাচ্ছি, এই সংস্কারের একটা পার্ট হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদ থেকে কিংবা একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ। সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা না থাকা এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ফলেই এই একদলীয় শাসন ফ্যাসিবাদ তৈরি হয়েছে। গুম খুনের একটা নারকীয় বাংলাদেশ তৈরি হয়েছে। এই জায়গা থেকে বের হতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেহেতু এই সরকারের 9 মাস হয়েছে, সাধারণত আমরা এর আগে দেখছি কেয়ারটেকার সরকারগুলো আপনার 3 মাস ইলেকশন করেছে। সেই ক্ষেত্রে এতদিনে 3টা ইলেকশন করা সম্ভব ছিল। যেহেতু জুলাই পরবর্তী একটা ব্যাপক মাত্রার গণ অভ্যুত্থান, যেখানে জনগণের সম্পৃক্ততা, রাষ্ট্র সংস্কার, বিচার, ফ্যাসিবাদ নির্মূল করার জন্য মানুষের একটা আগ্রহ, আকাঙ্ক্ষা, এই সমস্ত বিবেচনায় পুরো বিষয়টা আমলে নিয়ে কাজ করতে একটা রোডম্যাপ তৈরিতে সরকার হয়তো কিছুদিন সময় লাগবে বা লাগছে। যে কারণে আমরা বলেছিলাম যে প্রয়োজনীয় সংস্কারের জন্য সময়টা আমরা দিতে চাই, তবে সেই সময়টা আমরা মনে করি ডিসেম্বর পর্যন্ত এনাফ সময়। এবং ডিসেম্বরের মধ্যে, এখন যেহেতু রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলও বলছে নির্বাচনের কথা, আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হলেই এই সংকটের উত্তরণে একটা পথ খুলতে পারে। ডিসেম্বরের দিকে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা তৈরি হবে, যেটা সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক অস্থিরতাও তৈরি করবে। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের প্রশ্নে এক জায়গায় আসে, সেটা ডিসেম্বর কিংবা জানুয়ারি, তাহলে আমার মনে হয় যে সরকারের এড়ানোর সুযোগ নাই। কারণ গত কয়েকদিন আগে আমরা দেখেছি, বিশেষ করে কিছু আন্দোলনেই প্রধান উপদেষ্টা এক প্রকারের বিরক্ত হয়েছেন এবং খুব আক্ষেপ প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন। সো সবাই তার সম্মানের জায়গা থেকে সবাই বলেছে যে আমরা আপনার মাধ্যমে নির্বাচনটা করতে চাই, বাংলাদেশের এই ট্রানজিশনটা সমাপ্ত করতে চাই। সেই জায়গা থেকে আমার মনে হয় সম্মানের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার বাইরে তিনি যাবেন না। তবে এটা ঠিক যে জানুয়ারি ডিসেম্বরের পরে নির্বাচন গেলে দেশে অস্থিরতা এবং একটা অনিশ্চয়তা তৈরি হবে, যেটা অনেক নতুন নতুন সংকট তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে সেটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কিছু হতে পারে।